দ্রুত ওয়াইপ আউট হয়ে যান, এইটা একটা বিপদের সৃষ্টি অবশ্যই আমি বলবো। সেই ক্ষেত্রে প্লে করে প্লেসমেন্ট ওরিয়েন্টেড পারফরম্যান্স যদি আপনি পোডিয়াম কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, দ্যাট ইজ গুড ফর ইউ। বাট লেটস সি টিম পাখি গেমিং তাদের স্ট্র্যাটেজি কিরকম, তারা কি আজকের দিনের প্রত্যেকটা ম্যাচে ডমিনেট করে খেলতে চায় কিনা, ইটস আপ টু দ্যাম। নাও লেটস সি তাদের পারফরম্যান্স কিরকম ভাবে তারা এখানে শো করতে পারে। 69x স্পোর্টস তারা শুরুতেই কিছু ফাইট ইনিশিয়েট করবে। ক্লোজ রেঞ্জে এই দল রয়েছে টিম ডাব্লিউ, করেছে কাউন্টার। রাকিব আরো একটা নক সেখানে বের করতে সক্ষম হয়েছে, বাট আরাফাত লাইক থেকে এলিমিনেশন আমরা দেখতে পেয়েছি। টিম পিএস ফ্যাশন এক্সমোর অন ফায়ার, দে আর ওয়াইপ আউট ইন #12। আজকের দিনে দলটার জন্য একেবারে কিন্তু ভালো সিন তৈরি হচ্ছে না, বা তারা ভালোভাবে প্লে করতে পারছে না স্টিল এখনো পর্যন্ত। বিডি টপ 1 তারা ম্যামথের দিকে যাবে এক্সট্রিমলি অ্যাক্সেস 11 এ ওয়াইপ আউট হয়ে গিয়েছে, এবং এইটা অবশ্যই দলটির জন্য ভালো কিছু অবশ্যই বয়ে নিয়ে আসবে না। বাট পাখি গেমিং যে দলটাকে নিয়ে এত বেশি আলাপ আলোচনা আমরা চালাচ্ছিলাম গোল্টু ভাই, তারা সেফ ল্যান্ডিং করেছে, কমান্ড পোস্ট তেমন কোনো সেফ স্টার্ট করেছে। লেটস সি ওভারঅলে কি করে তারা। ওকে, ওভারঅল কেমন যায় দিন তো অবশ্যই দেখবো, বাট ব্যাটেলের মনে হয় আরো একটা আভাস পাচ্ছি খুব দ্রুত, কেন যেন ফিল হচ্ছে খুব দ্রুত আরো একটা ব্যাটেল আমরা দেখতে পাবো। আর শুরুতে এই থার্ড ম্যাচে এক্সট্রিমকে হারিয়েছি, দেখো আমার মনে হয় যে এই ম্যাচটা ভালো একটা ম্যাচ হতে পারতো, তবে মাত্র ব্লেডের এই যে মাহফুজকে ডাউন করে দেওয়া, এটা কি জানান দিচ্ছে রেড হকস অ্যান্ড টিম বাংলাদেশ টপ 1 একত্রিত কিনা, আই ডোন্ট নো। অলরেডি আরো একটা চার্জ দিয়ে কিন্তু কনফার্ম করা হয়েছে প্লেয়ারটিকে রিভাইভ প্রসেস কমপ্লিট করতে চাইছে নাকি ধারে, এবং শুধুমাত্র কিন্তু ব্লেড নয়, সেখানে বাংলাদেশ টপ 1 নয়, প্রত্যেকটা টিম যারা ম্যান পাওয়ার লুজ করেছে তারাই প্রসেসটা কমপ্লিট করছেন। কেনই করবেন আজকের এই গ্র্যান্ড ফাইনাল লেগেসি লাইট শো। এই আয়োজনের এই তৃতীয় ম্যাচটা হতে পারে একটা কামব্যাক ম্যাচ। এখন পর্যন্ত সিচুয়েশন অনেকটাই হাতের মুঠোয় আছে, তবে পাখি গেমিং আর একবার যেন রেড হকসের অনেকটাই ক্লোজ মোমেন্টে রয়েছেন। 2xD ভার্সেস টিম রেড হকস, আর একবার সেই দাপটের সাথে ম্যাচ ফাইট হয়তো বা আমরা দেখবো। ডোন্ট ফ্রাই কিছুটা আবার গ্রাউন্ডে উঠে গেছেন, লং থেকে করবেন চার্জ, হাতে রয়েছেন বিএসকে এন্ড নিজাত রয়েছেন ফ্রন্ট লাইনে। এখনো কোনো শট কানেক্ট হয়নি পাখি গেমিং এর সাইড থেকে, তবে রেড হকস তাদের 4 জন প্লেয়ার মোটামুটি ম্যামথটাকে পুরোপুরি ঘিরে ফেলেছে, এবং আমার মনে হয় যে তারা কিছুটা হোল্ড করেই খেলতে চাইবেন। একেবারে অ্যাগ্রেসিভ কোনো ভুল ওপেন ফিল্ডে রোটেশন তারা নেবেন না, যার কারণে লং থেকে চার্জে তাদেরকে ডাউন করা হয়। তবে যেহেতু এখন পর্যন্ত কোনো প্লেয়ারকে ডাউন হতে দেখিনি, আমার মনে হয় যে তারা পজিশন গ্র্যাব করছেন, অন্তত দুটো টিম একই সেফ জোনে আসতে চায়, সেফ প্লেসে আসতে চায়, তারপরেই তারা ব্যাটলে চড়াবেন। দেখো আমি যেটা বলছিলাম সেটাই হলো, তারা উঠেছেন উপরের দিকে এবং টপ পজিশনে উঠে ব্লেড রাহাত অলরেডি প্রেসার দেওয়া শুরু করেছেন। একজন প্লেয়ার হয়েছে বের, এবং সেই জায়গায় এখন রয়েছেন ইয়ানু। আমরা দুইজন প্লেয়ারকে দেখতে পাচ্ছিলাম, সরি সাইকো রয়েছেন এন্ড ইয়ানুস রয়েছেন, তবে নতুন টিম নেবেন এন্ট্রি। কাম অন টিম হোয়াইট টাইগার, টিম ডাব্লিউ নিয়েছেন এন্ট্রি, এন্ড তাদের এন্ট্রিতে টিম রেড হকস কিছুটা ডিসিশন নিয়েছিলেন যে বের হয়ে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, তবে এবার টিম ডাব্লিউর পাশাপাশি হোয়াইট টাইগার নিয়েছে এন্ট্রি। ওকে, প্রথমেই মাদারাকে করা হবে ডাউন ব্লেড। ও কাম অন ব্লেড, আমরা ফ্ল্যাক্সকেও ডাউন হতে দেখবো। 3 জন প্লেয়ার যেন পুরোপুরি বাজে ভাবে হবেন ডাউন, তবে লং থেকে আসছে চার্জ। এই মুহূর্তে ব্লেডকেও যদিও পাল্টা আঘাত দেওয়া হয়েছেন। রাকিব সুমিল আমরা সেখানে মাফিয়াকে দেখছিলাম, তবে নেজাদও হয়ে যাবেন একই প্লেসে ডাউন, এন্ড রাকিব 3 জনের মাঝখানে। রাহাত একা কি করবেন, নাথিং টু ডু, গুড বাই রাহাত। তীব্র আশেপাশে ঘুরছেন, তবে আমার মনে হয় না তীব্রর এখন সেই পরিমাণ সাহস রয়েছে যে একা 3 জন প্লেয়ারের মাঝখানে ঢুকে যাবে। তবে আরডিএফ দেখো নিঃশ্বাস নেওয়ার সময় নেই, এবার বাংলাদেশ টপ 1 এসেছে যে আমার ভাইদের তুমি ডমিনেট করেছো, কাম অন এবার আমি ডমিনেট করব। এন্ট্রি নিয়েই তারা ব্যাটল শুরু করেছেন নতুন টিম জব ব্রেকার, তারাও সেম এরিয়াতে। ম্যামথে কি হয়েছে আমি জানি না, যেন মনে হচ্ছে বিরিয়ানি বিতরণ চলছে। এক পর এক টিম এন্ট্রি নিচ্ছেন, প্রথমে টিম ডাব্লিউ, তারপরে একে একে আমরা সেখানে বাংলাদেশ টপ 1, হোয়াইট টাইগার, জব ব্রেকার, কে ছিল না এরিয়াতে। লবিটা যেন শুরুই হলো ম্যামথ থেকে আরডিএচ। একেবারেই জায়গাটি কিন্তু টপ 1 এর নামেই লেখা। আমরা অনেকদিন যাবত এই জায়গাতে বিডি টপ 1 কেই দেখতে পাই, এবং তাদের এই জায়গাতেই লড়াই চলছে অনেকক্ষণ যাবত। ফ্রিক 22 টিডব্লিউ রাকিবের একেবারে ক্লোজে, বাট রাকিব মাল্টিপল সাইড থেকে হচ্ছে প্রেশারাইজ। মেকো ভালো একটা নক নিয়েছে, কিল কনফার্ম করতেও আমরা দেখতে পারবো। রাত ভাই উনি ভেহিকল নিয়ে বেরিয়ে গিয়েছে, তার সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাতে হবে, কারণ এতগুলো দল যখন লড়াই করছে সেখানে শুধু শুধু মাঝখানে ফেসে স্যান্ডউইচ না হয়ে বেরিয়ে যাওয়াটা
করাটাই ভালো একটা সিদ্ধান্ত। অন দ্য আদার সাইড জব ব্রেকার্স আসলো, কিছু কিল কনফার্ম করেছে। এই মুহূর্তে পুরো জায়গাটার কন্ট্রোল তাদের কাছেই থাকবে। টপ 1 এতগুলো লড়াইয়ের মাঝে তারা 6টি কিল কনফার্ম করতে পেরেছে, দ্যাট ইজ গুড ফর দ্যাম। অন দ্য আদার সাইড সাদিয়া গেমিং তারাও কিন্তু রোটেশনে ব্যস্ত রয়েছে, রিফাইনারের দিকে মেবি তারা যাবে। হোয়াইট টাইগার্স থেকে দেখতে পাচ্ছি আমরা প্লেয়ার্সগুলোকে রিকল প্রসেসের মাধ্যমে আরও একবার ফিরিয়ে নিয়ে আসতে। অ্যান্ড লেটস সি এই মুহূর্তে দলগুলো একটু শান্ত হয়েছে। একটু আগে যেই খেলা চলছিল মনে হচ্ছিল যে প্রায় 10 থেকে 12 মিনিটের মাথায় মেবি ম্যাচ শেষ হওয়ার একটা পসিবিলিটিস তৈরি হতে পারে, কিন্তু এখন আবারও ম্যাপ শান্ত হয়েছে, আবারও দল শান্ত হয়েছে, প্লেয়ার্স তারা শান্ত হয়েছে, রোটেশনে প্রত্যেকটা টিম এখন মনোযোগী হচ্ছে। ইয়েস, একদমই। আর এখন যেন প্রত্যেকটা টিম সিরিয়াস হয়েছে যে এক মুহূর্তের জন্য কিল ফিরেছিল ভয়ঙ্কর একটা রূপ। কি হয়েছে কিল ফিড আমরা দেখেছি, তবে রাইট নাও লং থেকে অয়নের আরো কিছু চার্জ। ও নাইস শট, ভিএসকে দিয়েছেন আরো একটা পারফেক্ট কানেকশন। ডাউন দিয়েছেন প্লেয়ারটিকে, কনফার্ম করেছেন অয়ন তিনি শর্ট রেঞ্জে যাবেন কিনা। খুব কুইক তিনি হুক গান ব্যবহার করে কিন্তু শর্ট রেঞ্জের দিকেই যাচ্ছেন অয়ন। এখন পর্যন্ত নিজের পজিশনটাকেই খুঁজছেন। তিনি জানেন যে তিনি অ্যাজ এ স্নাইপার অ্যাথলিট হিসেবে খেলছেন, যেহেতু তার একটা আপার প্লেস প্রয়োজন এবং একটা আপার প্লেস থেকে তিনি তার স্নাইপার চার্জগুলো প্রোভাইড করবেন। তবে টিম নোরুলসের জন্য প্রয়োজন অনেক বেশি পয়েন্ট এই ম্যাচে, বিকজ আরডিএস প্রিভিয়াস দুটো ম্যাচে নোরুলসের কাছে বিগ মার্জিন ছিল না। আরো একটা কানেকশন আমরা ভিএসকে দিয়ে দেখবো অয়নের সাইড থেকে। ডাউন করেছেন অ্যাথলেটি। বাংলাদেশ টপ 1 থেমে নেই, তারাও যেন নতুন ভাবে ভাবছেন এই ম্যাচে। ফ্রন্ট লাইনে রয়েছেন প্রফিট কিউ, শর্ট রেঞ্জে রব মেহেদি, হোয়াট আ পারফেক্ট এন্ট্রি। এন্ড এই মুহূর্তে 590 দিয়ে জানো ব্যাক টু ব্যাক কানেকশন, যদিও মাহফুজ ডাউন হয়েছেন রকের চার্জে। সিচুয়েশনটা বেশ ভয়ঙ্কর হতে পারে। রাত আরো একবার খেপে উঠেছেন এই জায়গায়, একা হাতে 1-2 আরো একবার করবেন বের। এন্ড দিস ইজ বাংলাদেশ টপ 1 এন্ড দিস ইজ রাত ভাই ওয়াইটি। প্রমাণ করছেন প্রত্যেকটা মুহূর্তে নিজেদের যেই কোনো সময় কামব্যাক করা যায়। ব্যাটলফিল্ড প্রত্যেকের জন্য সেম অপরচুনিটি নিয়ে আসে। তবে টিম ইগল রিভাইভ প্রসেস কমপ্লিট করলেন একই সাথে সাথে। তবে আরডিএইচ বাংলাদেশ টপ 1 আজকে দিনে শুধু তোমাকে আমাকে নয়, পুরো বাংলাদেশকে আমার মনে হয় সারপ্রাইজ দিচ্ছে ব্যাক টু ব্যাক। এবং স্পেশালি রাত ভাই, হেডস অফ। আমি জানি না হঠাৎ করে তিনি এত চমৎকার কিভাবে খেলছেন। আমি যেন এক নতুন রাত ভাইকে দেখছি। তবে হ্যাঁ, এই পারফরমেন্স আজকের দিনে আমাকে আবার মনে করিয়ে দিচ্ছে যে হ্যাঁ, গোল টু এক্সপেকটেশনটা বাড়াতে হবে আরো বেশি টিম বাংলাদেশ টপ 1 কে নিয়ে। আমরা অবশ্যই ইতিমধ্যে কিন্তু এক্সপেকটেশন আরো অনেক বাড়িয়ে নিয়েছি। দেখা যাক এই ম্যাচের মধ্যে কোথায় গিয়ে ঠেকে বিডি টপ 1 এর পুরো দলের সেই গতি। এই মুহূর্তে ফাহিম ক্লোজ রেঞ্জে এগোবে। 69x স্পোর্টস তাদের প্লেয়ার্সগুলোকে সামনে দেখা যাচ্ছে। ফাহিম অপোনেন্টের যে ফাহিম, উনিও কিন্তু পজিশন নিতে ব্যস্ত। অ্যান্ড চমৎকার একটা কাউন্টার ফাহিমের সাইড থেকে। ফাহিম টু ফাহিম একটা লড়াই ছিল, বাট পাখি গেমিং একেবারে পড়ে গিয়েছে বিপদে। ডোন্ট ট্রাই দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং। অ্যান্ড উনি একটা নক ফিনিশ তো বের করেছে, বাট যদি এখন সেই জায়গা থেকে অথবা সেই ফাইট থেকে বেরিয়ে না যেতে পারে তাহলে এলিমিনেট হতে হবে। যে ব্যাপারটি নিয়ে একেবারে শুরুতে আলাপ আলোচনা আমি করেছিলাম যে আপনার কাছে দুটো ভালো গেম রয়েছে। ও ডোন্ট ট্রাই রিকল প্রসেস করেছে কমপ্লিট। পুনরায় আরো একবার ফিরে এসেছে নোরুলস অফিশিয়াল থেকে। মাহিনের সাইড থেকে দেখবো আমরা অ্যাটাক। কিলগুলো কনফার্ম করছে প্লেয়ার টিম ডাব্লিউ। 6টি কিল তাদের কাছেও রয়েছে। এই দলও কিন্তু আপকামিং অফিশিয়াল টুর্নামেন্টে পার্টিসিপেট অবশ্যই করেছে, তারা কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে এবং তাদের পারফরমেন্স হয়তো আমরা সেখানে দেখতে পারবো। সো লেটস সি আজকের দিনে তারা কিভাবে নিজেদেরকে প্রমাণ করে। টিম রেড হকস তাদের কাছে এখনো পর্যন্ত 7টা কিল রয়েছে। টিম ডাব্লিউর এগেইনস্টে এখন ফাইট করবে 4v3 সিনারিও। রাকিব, মাফিয়া, তুরান সেখানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড রেড হকসের সাইড থেকে তো যে 4জন প্লেয়ার রয়েছে তারা এই মুহূর্তে পজিশন তৈরিতে ব্যস্ত রয়েছে। তারা কিভাবে অপোনেন্টকে ফিনিশ করবে, লেটস সি। লেটস সি। আই ডোন্ট নো কি হতে চলেছে এই জায়গায়। রেড হকস এখনো কিন্তু তারা জানেন যেদিকে তারা এগোচ্ছেন সেদিকে একটি টিম রয়েছেন অলরেডি। টিম ডাব্লিউ কে বেশ কিছুটা চার্জ দেওয়ার জন্য এগোচ্ছেন টিমটি, ফিল করা যাচ্ছে সেই মোমেন্টটা। অয়নের সাইড থেকে আবার ব্যাক টু ব্যাক স্নাইপার কানেকশন পাচ্ছি আমরা। যতবার আমরা নো রুলসকে দাপট করতে দেখি ততবারই যেন অয়ন নিজের জায়গাটা বারংবার বের করে। তবে এইবার টিম ডাব্লিউ রাকিবকে তুলে নেওয়া হয়েছে রেড হকসের সাইড থেকে। ব্যাটল ভিন্ন ভিন্ন জায়গায় এঙ্গেজড রেড হকস, শুধুমাত্র সেখানে ব্লেড
নয়, এবার যেন কুট্টুসও বেশ অ্যাগ্রেসিভ কিছু ডিসিশন নিতে চাইছেন। প্রিভিয়াস প্রথম ম্যাচের কথা আরডিএস তোমার মনে আছে, দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাবটুকু পেয়েছিলেন কুট্টুস, তবে এই মুহূর্তে এসে নাইস কুট্টুস ওয়ান্স অ্যাগেইন তার কার9 টেটের সামনে থেকে যেন বের হওয়া কোয়াইট ইম্পসিবল, অ্যান্ড another connection. Goodbye টিম ডব্লিউ। এবার যেন রেড হকস এসে পুরো মোমেন্টটা ঘুরিয়ে দিয়েছে, তবে 2xd থামেননি তারাও যেন এই লবিতে নিজেদের অবস্থানটা স্ট্রং করতে চায়। দ্যাটস ওয়াই নিজেদের ফায়ার পাওয়ার গুলো কিল ফিড জুড়ে দেখাচ্ছেন, এলিমিনেশন পয়েন্ট গুলো গ্র্যাব করছেন অয়নের স্নাইপার চার্জ, আবারও করছে হাইলাইটিং নোবুলসকে পাখি গেমিং। এই টিমটাকেও আমরা দেখবো ব্যাটলে, অ্যান্টির অ্যাগেইনস্ট রয়েছেন ব্যাটলে, ফ্রন্ট লাইনে স্টিল 69 এর প্লেয়াররা রয়েছেন, অবস্থান করছেন, তবে ফাহিমকে তুলে নেওয়া হয়েছে সেই জায়গায়। শর্টরেন দ্য সাইকো বেশ ভালো কিছু কানেকশন বিল্ড আপ করলেন অ্যান্ড খুব কুইক নিজের টিমকে একটা স্টেবল পজিশনে নিয়ে এসেছেন। এই জায়গা থেকে অন্তত টিম পিজি লাইক আমাদের পাখি গেমিং তারা খুব ইজিলি নিজেদের সেফ রোটেশনের দিকে মুভ করতে পারবে আরডিএস। এবং তোমাকে একটু মনে করিয়ে দিতে চাইবো, দেখো মিনি ম্যাপ সেখানে জোনের কতটা বাহিরে রয়েছে টিম পাখি গেমিং, আমার মনে হয় খুব কুইক তাদের সেফ জোনের দিকে এগিয়ে যাওয়া উচিত, কারণ কালাহারি ম্যাপ লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু তাদের তবে রোটেশনে অনেক বেশি প্রেশার ফেস করতে হবে। এক্স্যাক্টলি, খুব দ্রুত কিন্তু সার্কেল ইনশিওরিং এর সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে। সার্কেলটাকে খুব দ্রুত কিন্তু ক্যাচ করতে হবে। ডোন্ট ট্রাই, ইতিমধ্যে সার্কেলের অনেক কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে। গ্র্যাপলিং যেহেতু অবশ্যই থাকে এই কালাহারি ম্যাপের মধ্যে, সেই ক্ষেত্রে ডিস্টেন্স কাভারিং এর ক্ষেত্রে কিন্তু একটা ভালো সিনারিও তৈরি হতে আমরা দেখতে পাই। হামিম 75 ক্লোজ রেঞ্জে যাবে, অ্যাটাক করেছে তারা টিম ইগল, তাদেরকে করা হবে ওয়াইপ আউট। রাইকের সাইড থেকে ভালোই অ্যাটাক ছিল এবং উনি দুটো কিল কনফার্ম করেছে ওভারঅল এই ফাইটটিতে। সাদিয়া গেমিংদের জন্য এখনো পর্যন্ত পুরো বিষয়টা অত বেশি ভালো হয়ে ওঠেনি, তারা অত ভালো গেম এখনো পর্যন্ত বের করতে পারেনি, বাট এই তৃতীয় ম্যাচ একটা গুড গেম হতে পারে ওভারঅল এই টিমের জন্য। লেটস সি তারা কি করতে পারে। 8টি দল এখনো পর্যন্ত স্টিল অ্যালাইভ। কুট্টুস তার সাইড থেকে যাবে কাউন্টার, নক নিয়েছে প্লেয়ারকে, কিটাও কনফার্ম করে ফেলা হবে। জব ব্রেকার্স তাদের এগেইনস্টে এই মুহূর্তে টিম রেড হকস ফাইট ইনিশিয়েট করেছে। তীব্র লুসিফার ক্লোজ রেঞ্জে যাবে, মেকো একটু ডিস্টেন্স থেকে অপোনেন্টের যে পজিশনের ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো গ্র্যাব করার ট্রাই করবে। ফ্রি কিস টেকেন ডাউন বাই কুট্টুস। কার98 দিয়ে একটা পাল্টা কাউন্টার অ্যাটাক করেছে কুট্টুস এবং সেই অ্যাটাকেই ধরা দিয়েছে। ওয়াও, হোয়াট আ হেডশট! লুসিফারকে নক করা হবে। মেকো ব্যাক টু ব্যাক হেডশট কিন্তু উনি কন্টিনিউ করছে এই মুহূর্তে। স্ট্যান্ডিং ফ্রম জব ব্রেকার্স, লুসিফারও নক হয়েছে, মেকো অ্যাগেইন আরো একটা নক বের করেছে। রেড হকস তাদের অবস্থাও একেবারে করুন, জব ব্রেকার্সের অবস্থাও একেবারে করুন। মেকোকে ফিনিশ করবে ব্লেড এন্ড এরই মাধ্যমে জব ব্রেকার্সদেরকে দেওয়া হয়েছে বিদায়, গুড বাই। এন্ড টিম রেড হকস তাদের রিভাইভিং প্রসেসটা কমপ্লিট করলো। রাহাত একমাত্র প্লেয়ার যিনি কিনা এলিমিনেট হয়ে গিয়েছে, তাকে খুব দ্রুত আবারও মেবি ফিরিয়ে নিয়ে আসা হবে, বাট কিল ফিডে অনেকগুলো কিল ইতিমধ্যে যুক্ত করে ফেলেছে টিম রেড হকস। ওকে, সাউন্ড যেন কিছুটা বাজছে কানে, ধুম টানা নানা ধুম টানা টানা, আই ডোন্ট নো, বাট টিম জব ব্রেকার আই থিঙ্ক নেক্সট ম্যাচগুলোতে আরো বেটার কিছু করতে হবে, বিকজ দ্য গ্র্যান্ড ফাইনাল ডে হতে হবে চ্যাম্পিয়ন, একটাই লক্ষ্য। তবে এই মুহূর্তে বাংলাদেশ টপ 1 দেখো আরডিএস কতটা উপরে উঠা যায়, তারা সেই সর্বোচ্চ উঁচুর জায়গাটুকু নিজের কাছে রাখতে চাইছেন। জোনের সেই পয়েন্টে রয়েছেন অবভিয়াসলি, তবে এইচ পয়েন্ট পাচ্ছেন না, খুব কুইক তাদেরকে মুভ করতে হবে নেক্সট জোনের দিকে। নো রুল ফ্রন্ট লাইন ধরে এন্ট্রি নিচ্ছেন, ফ্রন্ট লাইন ধরে যে কোনো সময় এন্ট্রি নিতে পারেন। রাবলং থেকে ড্রাগনও দিয়ে দিচ্ছেন চার্জ পাখি গেমিং, এবার যেন বিপাকে পড়ে গেছেন, চারপাশের প্রেসার ইয়ারুসকেও করা হবে ডাউন। সাইকো দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট, দিস দাদের গ্রেনেড অ্যান্ড ওকে, সেখানে পাখি গেমিং করবেন আরো একবার ম্যান পাওয়ার লুজ। তবে রেড হক শেষ কাজের কাজটুকু করেছেন, 69x কে লবি থেকে বিতাড়িত করেছেন। #6LS5 টিম আপার গ্রাউন্ড ধরে স্টিল নো রুলস এর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রয়েছেন পুরো বাংলাদেশ টপ 1 উইথ 12 এলিমিনেশন পয়েন্ট রিভাইভ প্রসেস কমপ্লিট করেছেন। ম্যান পাওয়ার গুলো নামছেন তিনি জানেন, এবং সেই ইজি পিজি ফ্রি কিল গুলোই যেন এবার ব্যাক করার জন্য আকাশের দিকে তাকিয়েছিলেন। বাট ওকে রাত লং থেকে আরো একটা কানেকশন, অয়নকে কুইক কনফার্ম করে ফেলা হয়েছে। টিমের একজন ডেডিকেটেড অ্যাথলেট, টিমের একজন চমৎকার সাপোর্ট, এন্ড আমি মনে করি তাকে ছাড়া এই মুহূর্তে টিমটা অনেক বেশি প্রেসার ফেস করতে পারে, কারণ অ্যাজ এ স্নাইপার অ্যাথলেট অয়নের দাপট সব সময় আমরা লক্ষ্য করেছি। রিভাইভ যদিও পেয়েছেন অয়ন, তবে হ্যাঁ লং মোমেন্টে যখন সাপোর্ট দিচ্ছেন অয়ন, তখন শর্ট রেঞ্জে বারংবার বাজিমাত করছেন মাহির, মান্নু এন্ড মাহিনের মতো অ্যাথলেটরা। তিনজন প্লেয়ারের শুরুটাই দিয়ে, তবে লং থেকে স্টিল মান্নু ট্রাই করে যাচ্ছেন আরো একবার যদি কিছু করা যায়। বাংলাদেশ টপ 1 কিছুটা বটমের দিকে নেমে আসবেন, তারা আপার গ্রাউন্ড ধরে আর
খেলবেন না। রয়েছেন ভালো কিছু মার্জিন উইথ 13 এলিমিনেশন পয়েন্ট ফ্রন্ট লাইনে রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ 1 যে কোনো সময় হতে পারে বলা বেশ মুশকিল। এই ব্যাটল আদৌ এঙ্গেজড হবেন কিনা কমেন্ট পোস্ট ধরে প্লেয়াররা রোটেট করবেন। এবং আমরা রয়েছি আজকের দিনে তৃতীয় ম্যাচ কালাহারির একেবারে লাস্ট মোমেন্টে 14 মিনিট প্রায় কমপ্লিট হয়েছে। আরডিএস মাত্র 5টি টিম সার্ভাইভ করছে। কি মনে হচ্ছে এই মুহূর্তে কোন টিমের পজিশন তোমার কাছে বেটার মনে হচ্ছে? বিডি টপ ওয়ান তারা এখনো পর্যন্ত সার্কেলে এন্ট্রি করতে পারেনি, বাট রেড হকস তাদের কাছে কিন্তু সার্কেলটা রয়েছে এবং তারা কাউন্টার অ্যাটাক করবে যে কোনো মূল্যে যখন কিনা টিমসগুলো বেরিয়ে আসবে। সো এই সিচুয়েশনে রেড হকস তাদের পজিশনটা অনেক ভালো, বাট মাহিরের সাইড থেকে যাবে কাউন্টার। রায়ুক ইজ টেকেন ডাউন। মাহির নক নিয়েছে, বাট কিল কি আদৌ কনফার্ম করতে পারবে কিনা অয়ন মাহিন? তাদের আবার অ্যাটাক দেখতে পেয়েছি আমরা। ব্লেড ইজ টেকেন ডাউন। সাদিয়া গেমিং দে আর ওয়াইপ আউট। মাহিন মান্নু চমৎকার অ্যাটাক এন্ড পাখি গেমিং তারা হ্যাশট্যাগ করে কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে। লাস্ট 3 টিম স্টিল অ্যালাইভ, দ্যাট ইজ নো রুলস অফিশিয়াল টিম রেড হকস এন্ড বিডি টপ 1। ভালো একটা র্যাপটার ফ্রিডম থ্রো করা হয়েছে। ব্লেডকে রিভাইভ করা হবে। ব্লেডের এইচপি আবারও হাফ হয়ে গিয়েছে। মেহেদির হাতে কার 98, তার পাশাপাশি একটা AW আমরা লক্ষ্য করতে পারছি। ক্যাসি বা ইলেকট্রোথেরাপি দিয়ে কিন্তু এই মুহূর্তে কানেক্ট করে রাখা হয়েছে, সাপোর্ট প্রোভাইড করা হচ্ছে। টিম রেড হকস তাদের 3টি মাত্র প্লেয়ার অ্যালাইভ। রাহাত যদি এই যাত্রায় জীবিত থাকতো তাহলে এই সিচুয়েশনে বুইয়া নেওয়ার পসিবিলিটিস আরো বেড়ে যেত। একেবারে সেন্টার পয়েন্টে বিডি টপ 1 তাদের প্লেয়ার গুলোকে তারা নিয়ে আসবে। 3v1 স্প্লিটেশন মেইনটেইন করছে। ব্লেড ডাবল দুজনকে নক নিয়েছে। একটা ভালো স্কিল ব্যবহার আমরা দেখতে পারবো। নেজাদ ক্লোজ রেঞ্জে যাবেন। নেজাদ অ্যাটাক করার জন্য চলে গিয়েছে। ব্লেড নেজাদ দুজনে কিন্তু এই মুহূর্তে স্নাইপার টাওয়ার হোল্ড করছে। নিচে নেমে আসবে ব্লেড। নেজাদ স্টিল এখনো পর্যন্ত স্নাইপার টাওয়ারে রয়েছে। উপরে উঠে গিয়েছে ব্লেড। ব্লেডের সেই অ্যাঙ্গেলটাকে ক্লিয়ার করলো। ব্লেড ইজ টেকেন ডাউন। নেজাদ ইজ অলসো টেকেন ডাউন। মাহফুজ ডাবল কিল তার সাইড থেকে। মেহেদি সাইড থেকে ভালো এলিমিনেশন আমরা দেখতে পেয়েছি। নো রুলস অফিশিয়াল ক্লোজ রেঞ্জে আসবে, করবে অ্যাটাক। মাহিন ডাবল কিল। কুট্টুস কাউন্টার করেছে মাহিনকে। কুট্টুস দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ টিম রেড হকস। লাস্ট 3 টিম বুয়া নিবে কারা? নো রুলস রেড হকস নাকি বাংলাদেশ টপ 1 শর্ট রেঞ্জে রয়েছেন 3টি টিম। তবে এখন পর্যন্ত রেড হকস সাইড থেকে আমার মনে হয় না সেই নেওয়া উচিত হবেন। ওয়েট করছেন তারা লং থেকে। একের পর এক পয়জন গ্রেনেড, একের পর এক গ্রেনেড, একের পর এক পেশে সবকিছু রয়েছেন। মাহিন শর্ট রেঞ্জে গিয়েছেন। কুটুসের বিদায়টা যেন সন্নিকটে। কুটুস যাবেন কোথায়? গ্লুয়ালটা ব্রেক হলেই রেড হকস লবি থেকে নিবে বিদায়। কুটুস নিজেকে আড়াল করেছেন গ্লুয়ালের মাধ্যমে। তবে এই মুহূর্তে এই সিচুয়েশনে কুটুসের বের হতেই হবে, কোনো কিছুই করার নেই। লাস্ট কানেকশন, গুড বাই রেড হকস। লাস্ট 2 টিম নো রুলস ভার্সেস বাংলাদেশ টপ 1 2v3 সিচুয়েশন। মেহেদি পারবেন কিনা এমন একটা সিচুয়েশনে টিমটাকে আরো একবার রিভাইভ দিতে? যদিও সেকেন্ড ফ্লোরের নিচেই কিন্তু করেছেন ভ্যান্ডিং মেশিন। ওকে, রিভাইভ পেয়েছিল প্লেয়ারটি, নামার আগেই করা হয়েছে ডাউন। মাহফুজ সেখানে বিদায়টা নেবেন খুব কুইক। মেহেদি এন্ড রাদের কম্বিনেশনটা এই মুহূর্তে বাঁচাতে পারে, টিমকে দিতে পারে একটা চমৎকার বুইয়া উপহার। রাদ রয়েছেন শর্ট রেঞ্জে, হবেন ডাউন। মাহিনের M590 কানেকশন। লাস্ট 1 অ্যাথলেট 1 বিফোর মোমেন্টাম। নো রুলস ভার্সেস টিম বাংলাদেশ টপ 1। এই মুহূর্তে মেহেদি একা পারবেন কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন। ম্যাজিক্যাল কিছু হতেই পারে, ব্যাটলফিল্ডে ম্যাজিক্যাল কিছু হতেই পারে 1v4, বাট ইটস টু হার্ড। ইয়াস, নো রুলস। তারা ওয়েট করছেন, খুঁজে বেড়াচ্ছেন মেহেদিকে ডাউন করার জন্য। মান্নুকে অলরেডি ড্যামেজ দিয়েছেন, প্রেসার দিয়েছেন, আবার গ্রাউন্ডের উপরে উঠে একের পর এক চার্জ করছেন। ইয়াস, মেহেদি জানেন এই সিচুয়েশন হাতের বাইরে। অয়নের লাস্ট কানেকশন এন্ড দ্য বুয়া গোস টু টিম নো রুলস esports. Woo! What a big day, big match. And the most valuable player